নমস্কার, আমি পিয়ালি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিয়ালিস কর্নার। আজকে আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ, তাই ভিডিওটা স্কিপ না করে যাদের বাড়িতে বাচ্চা আছে প্রত্যেকে কিন্তু ভিডিওটা দেখুন। আজকে ব্রেকফাস্টে পাকনের জন্য আমি একটা ঝটজলদি রেসিপি একটু সুজি বানিয়ে নিচ্ছি। সুজি আমি প্রায় ওকে দিয়ে থাকি সকালবেলা বা বিকেলবেলা, মানে দুদিন ছাড়া ছাড়াই ওকে আমি সুজিটা দিই। এখানে আমি সুজিটা রোস্ট করার পর জলে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। পাকনকে কিন্তু আমি একেবারেই চিনি ব্যবহার করি না, ওকে আমি চিনি একেবারেই খেতে দিই না। ওর 1 বছর হওয়ার পর থেকে যখনই আমি ওকে মিষ্টি জাতীয় খাবার দেওয়া শুরু করেছি, ওকে কিন্তু চিনির অল্টারনেটিভ হিসাবে আমি এই গুড়টা দিয়ে থাকি। এগুলো কিন্তু অর্গ্যানিক গুড়, তোমরা যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো অনলাইন সাইটে কিন্তু এটা পেয়ে যাবে। যখন কোনো জায়গায় ওকে নিয়ে যাই বা মানে অনেকক্ষণের জন্য কোথাও যাচ্ছি, সুজি খেলে যেহেতু পেটটা অনেকক্ষণ ভার থাকে, তো আমি সুজিটা ওকে প্রায়ই দিয়ে থাকি। সুজির সাথে যে দুধটা আমি ব্যবহার করি সেটা হলো ন্যানপ্রো। ওর এজ অনুযায়ী যে ন্যানপ্রোটা ওর খাওয়া উচিত সেই ন্যানপ্রোটাই আমি দিই। তো গরম জলে একটুখানি ন্যানপ্রো আমি গুলে রেখে দিয়েছি, ওই দুধটাই কিন্তু আমি সুজিতে ইউজ করব। এখনকে যখন সুজি দেওয়া হয় বা অন্যান্য খাবারে, ওর ডালিয়াতেও আমি মাঝে মাঝে এই রেড কাউয়ের ঘিটাই কিন্তু ইউজ করি। এখানে সুজিটা তৈরি হওয়ার পর আমি এই ঘিটা একটু সামান্য পরিমাণে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এরপর পাকনের সুজিটা প্রায় তৈরি হয়ে গেছে, আমি এখন এটা ঠান্ডা করে ওকে ব্রেকফাস্ট হিসাবে খাইয়ে দেব। নেক্সট যে ইনফরমেশনটা আমি বললাম যে যেটা খুব ইনফরমেটিভ হবে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, পাকনের স্কিন বডি হেয়ার কেয়ারের জন্য আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করি সেটাই আমি তোমাদেরকে দেখাবো আজকে। প্রথমেই যেটা দেখাবো এই লাভল্যাপের টিস্যুটা। এই ময়েশ্চারাইজিং টিস্যুটা কিন্তু আমি ওর জন্য এখন ইউজ করছি, মানে ইদানিং ইউজ করছি। প্রথমে যখন পাকন হওয়ার পরে আমি যে টিস্যু ইউজ করতাম সেটা হচ্ছে হিমালয়া। তো তারপর আমি একটা মেডিসিন শপ থেকে আমি লিটলসের টিস্যু নিয়েছিলাম ওর জন্য। তো ওটা আমি দীর্ঘদিন, বেশ অনেক দিন ব্যবহার করেছি, প্রায় ওর 1 বছর অবধি ব্যবহার করেছি। তো লাস্ট 2-3 মাস মতন আমি এই লাভল্যাপের টিস্যুটাই কিন্তু ইউজ করছি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। নেক্সট হচ্ছে এই হিমালয়ার মাসাজ বডি মাসাজ অয়েলটা। পাকন হওয়ার পর থেকে যখন আমি তেল মাখানো শুরু করেছি, ওকে মাসাজ করা শুরু করেছি, তখন প্রথম থেকে কিন্তু আমি হিমালয়ার মাসাজ অয়েলটা ইউজ করতাম। কিন্তু তারপর আমি দেখলাম এই মাসাজ অয়েলটা ইউজ করে কিন্তু ওর স্কিনটা অনেকটা ডার্ক হয়ে গেছিলো। তো এই যে এই ভারকোকো যেটা কোকোনাট অয়েল, এটা একদম ভার্জিন একটা কোকোনাট অয়েল। যে ডক্টর ওকে দেখে সেই ডক্টরই এটা সাজেস্ট করেছিল ওকে ইউজ করার জন্য। এটা কিন্তু পুরো মাথা থেকে পা অবধি ইউজ করা যাবে, একদম হেড টু টো। ওকে আমি বডিতে প্লাস মাথায়, চুলে, সমস্ত জায়গাতে কিন্তু আমি এই ভারকোকো ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করি। এটা একদম নন স্টিকি আর একদম অরিজিনাল। এই তেলটা আমার ইউজ করে খুব ভালো লেগেছে, মানে লাস্ট আমি প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে এই তেলটা ইউজ করছি। এটা আমার প্রায় মনে হয় 4 নম্বর ফাইল হবে। এরপর যে দেখাবো সেটা হচ্ছে ডাইপার র্যাশ ক্রিম। আমি কিন্তু পাকনকে খুব একটা ডাইপার কখনোই ইউজ করিনি, মানে ও হওয়ার পর থেকে আমি শুধুমাত্র রাতেই ওকে ডাইপার ইউজ করাতাম। আর শীতকাল, যখন ও শীতকালে আগে শীতটাও কাটিয়েছে, তখনও কিন্তু খুব যে ডাইপার ইউজ করেছি তা না, রাত্রে ছাড়াও দিনে হয়তো 1টা কি 2টো ইউজ করতাম। তো আমি এই র্যাশ ক্রিমটাই কিন্তু ইউজ করেছি। নেক্সট হচ্ছে এই হিমালয়ার এই সোপটা। সোপ যদিও ওকে আমি সাবান খুব একটা ইউজ করি না, তবুও যে সময়টুকু মানে সাবান শ্যাম্পু যখন ওকে করানো হয় তখন আমি এই হিমালয় সাবানটাই কিন্তু ইউজ করি। এটা কিন্তু খুব একটা চোখ জ্বালা বাচ্চাদের করে না।
নেক্সট হচ্ছে শ্যাম্পু। এই শ্যাম্পুটা কেভন জিপ বলে, এটা পুরোপুরি ডাক্তারের সাজেশনেই কেনা। তো প্রথম দিকে পাকনকে কিন্তু আমি হিমালয় শ্যাম্পুটা ইউজ করাতাম, কিন্তু তাতে দেখলাম ওর ড্যান্ড্রফটা কিন্তু খুব একটা কমেনি। ওর ড্যান্ড্রফ ছিল একটু ছোট থেকেই, আর মাথাটা খুব একটা স্ক্যাল্পটা পরিষ্কারও থাকতো না। ডক্টরের সাজেশনে আমি এই কেভন জিপ বলে যে এই শ্যাম্পুটা, এটা আমি ইউজ করেছি। এটা কিন্তু আমার মানে ড্যান্ড্রফ কিন্তু ওর খুব ভালো মতনই এটাতে কমে গেছে, আর তারপর ভবিষ্যতেও কিন্তু ড্যান্ড্রফ খুব একটা ওর হয়নি আর। পাকনের চুলের যত্নের জন্য আমি এই দুটো চিরুনি আর এই হেয়ার ব্রাশটা আমি ইউজ করেছি। প্রথম যে এই পিঙ্ক কালারের চিরুনিটা তোমরা দেখছো, এটা জনসনের যে কোনো সেটে পাওয়া যায়। আর এছাড়া এই হোয়াইট কালারের যে হেয়ার ব্রাশটা চিরুনিটা রয়েছে, এটা আমি লাভল্যাব থেকে নিয়েছিলাম। হেয়ার ব্রাশটা কিন্তু ভীষণ সফট, মানে বাচ্চাদের শুধুমাত্র চুলে নয়, বডিতেও কিন্তু ইউজ করা যায়। আমিও ওকে যখনই সাবান ইউজ করি এই হেয়ার ব্রাশটাই কিন্তু ইউজ করি। এটা কিন্তু খুবই ভালো, আর চিরুনিটাও কিন্তু খুব সফট। বাচ্চাদের চিরুনি আর কি যেরকম হয় ঠিক তেমনই। নেক্সট হচ্ছে বেবি ফেস ক্রিম। এই বেবি ফেস ক্রিমটা পাকনের মুখের জন্য আর মানে ফেসের জন্য, আর এই বডি লোশনটা আমি ওর সারা বডিতেই কিন্তু ইউজ করতাম ও ছোট থেকে। বেশি দিন যদিও ইউজ করিনি, এই দেখতেই পাচ্ছ এটাই প্রথম ফাইল, আর বডি লোশনটা হাফেরও বেশি রয়ে গেছে, আর এই ফেস ক্রিমটাও কিন্তু অনেকটাই রয়ে গেছে এখনো। তো যাই হোক, এই হিমালয়ার কোনো প্রোডাক্ট যে আমার খুব ভালো লেগেছে আমি বলবো না। তো আমি হিমালয়ার প্রোডাক্টটা এই ফেস ক্রিম আর বডি লোশন ছেড়ে দিয়ে এটা সেটাফিলের উইথ ক্যালেন্ডোলা এটাই আমি ইউজ করা শুরু করেছি। এটাও পুরো ফেস প্লাস বডি সব জায়গাতে ইউজ করা যায়। এটা আমার মনে হয় মোস্ট প্রবাবলি এটা আমার 4 কি 5 নম্বর ফাইল হবে। আমি কিন্তু এটা ওকে সারা বছরই ইউজ করছি। টেক্সচারটা ভীষণ ভালো, একদম মানে একেবারেই নন স্টিকি, কোনোভাবেই স্টিকনেস নেই এর মধ্যে। এটা দিয়ে কিন্তু আমি ওর বডিতে ম্যাসাজ করি, ইভেন আমি ফেসেও কিন্তু এই বডি লোশনটা ইউজ করি। এই ঠান্ডা পড়তে এখন শুরু করেছে, নভেম্বর মাস পড়ে গেছে, নভেম্বরের প্রায় শেষের দিকেই আমরা চলে এসেছি। আমি কিন্তু পাকনকে যখন এর আগেও রাতে যখন মানে গরমটা যখন ছিল তখনও কিন্তু রাত্রে যেহেতু হালকা করে এসি চলতো ঘরে, ওকে কিন্তু আমি রাত্রিবেলা ভালো করে এই সেটাফিলের বডি লোশনটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিতাম। আর এখন তো শীত, এসি তো একেবারেই নয়, ফ্যানটা একেবারেই আসতে চলে। তো আমি কিন্তু ওকে এই সেটাফিলের বডি লোশনটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে তারপরেই রাত্রে ঘুম পাড়াই। মানে দিনে আমি চেষ্টা করি 2 থেকে 3 বার শীতকালে এই ম্যাসাজটা ওকে দিতে। এই ছিল আমার আজকের ভিডিও। যথেষ্ট ইনফরমেশন তোমাদের এটার মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করলাম। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।